হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল চলে এলাম একটা বিষয় দেখে কথা বলার জন্য, যেটা দেখে ভালো লাগলো, মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা প্রত্যেকেই জানি সিনেমা হলে এখন চলছে সূর্য সিনেমাটা। এবার যারা একদম খুব ভালো করে সিনেমা নিয়ে খোঁজ খবর রাখো তারা হয়তো জানো কেমন কি চলছে, কি রেসপন্স, কি কালেকশন। সেটা একদমই আমার এই ভিডিওর বিষয়বস্তু নয়। যেটা দেখে আমি শেয়ার করার জন্য এলাম, দেখো আমরা লাস্ট কিছু বছর ধরে দেখেছি যে কমার্শিয়াল ছবির অবস্থা কিরকম। এবং তার মধ্যে কমার্শিয়াল জোনের মধ্যে একমাত্র জিদ্দা চেষ্টা করছিল, তবে জিদ্দার ক্ষেত্রে কিন্তু ঘরানাটা কম বেশি সেম থাকে। এটা জিদ্দার নিজের স্টেটমেন্ট, জিদ্দা নিজেও বলেছেন যে আমি সেই কারণেই বুমেরাং করলাম, একটু অন্যরকম, একরকম লাগছিল আমার সব। তো সেই জায়গা থেকে কমার্শিয়াল ছবি এখন করাটা, দাঁড় করানোটা প্রচন্ড টাফ। কালেকশন বলো বা যে কোনো কিছু বলো বা দর্শক বলো, কারণ একটা বাংলা ছবির নিশ দর্শক হয়ে গেছে। এবার কমার্শিয়াল ছবির যে দর্শকরা ছিল তাদেরকে মাঝখানে কমার্শিয়াল ছবি দেওয়া হয়নি, বা বিশেষ করে এটা দেবদার ওপর দায়িত্ব বর্তায়। আমি বলবো দেবদা ওইখান থেকে সরে যান। দেবদার একটা ওই ব্যাপারটা ছিল, দেবদা যাই করুক না কেন সেটা খুব কম হলেও একটা মিনিমাম একটা ভালোই দেবে আর কি, অন্যদের তুলনায় ফার বেটার। তো সেই জায়গা থেকে দেবদা সরে গেছিল, তো সেটা একদম একটা আলাদা দিক। এবার কমার্শিয়াল স্পেসের মধ্যে রিসেন্টলি আমি যদি দেখি, বনিদা কাজ করছে, অঙ্কুশদা কাজ করছে, অনেকে কাজ করছে, কিন্তু কারোরটা কি সেইভাবে ওয়ার্ক করছে? অঙ্কুশদার মির্জাটা এবছর ওয়ার্ক করেছে, অঙ্কুশদাও একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, বেশ কিছু বছর ধরে আমরা যদি দেখি এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছেন। পারিবারিক যে দর্শকটা, যে নিশ অডিয়েন্স হয়ে গেছে, যারা সত্যিকারেরই অ্যাক্টিভ থাকে বাংলা ছবি দেখার জন্য, সেই অডিয়েন্সটাকে খুশি করার জন্য, যেটা দেবদা করে আসছেন, অঙ্কুশদা কিছুটা ফলো করেছেন। এবার প্রপারলি যদি দেখি নতুন মুখের মধ্যে উঠে আসছে কেউ, এবং সে কমার্শিয়াল জোনেই কাজ করছে, এবং তার মধ্যে ভেরিয়েশন আছে যেটার জন্য দর্শক অ্যাকসেপ্ট করছে কিছুটা হলেও। তো সেটা যদি সেই একমাত্র অ্যাক্টরের নাম আমায় নিতে হয়, তাহলে অবশ্যই বিক্রম চ্যাটার্জি। রিসেন্টলি দেখো সূর্য ছবিটা রিলিজ হয়েছে, কেমন কি চলেছে সেটা আমার অবশ্যই বিষয় নয়, যেটা আমি বললামই। কিন্তু আমার যেটা দেখে ভালো লাগলো, এই যে বয়স্ক দর্শকরা যারা শুধুমাত্র কিন্তু ওই প্রজাপতি বা সাঁঝবাতি এই ছবিগুলো দেখছে বা টনিক দেখছে, তারা কিন্তু রাভান বা চেঙ্গিজ দেখছে না। মানে কমার্শিয়াল জোনটাকে তারা পুরোপুরি মানে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ইয়াং জেনারেশন যে দর্শক ছিল তারা আর দেখে না, তাদের জন্য বানানো হয়নি বলে তারা বলিউড বা অন্য ইন্ডাস্ট্রির দিকে শিফট করে গেছে। বা কিছুটা আমাদের অডিয়েন্সের দোষ আছে বা কিছু, সেটা এই বিষয়ে কথা আমি বলবো না এই ভিডিওতে। কিন্তু বিক্রমদার এই সূর্য ছবির ক্ষেত্রে যেটা আমার ভালো লাগলো, বক্স অফিস হোক বা না হোক, যাই হোক না কেন, কালকে আমি দেখছিলাম যে উনি হল ভিজিটে গেছেন, সেখানে প্রচুর বয়স্ক দর্শক ছিল। এবং আমি তার আগে বেশ কিছু পাবলিক রিয়াকশন দেখেছি হলের, যে হলে থেকে বেরিয়ে আসছে সে সময় তাদের রিভিউ নেওয়া, রিয়াকশন নেওয়া। সেখানে বেশ কিছু দর্শক লাইন দিয়ে বেরোচ্ছে, তাদের মধ্যে থেকে 30 to 40% এজেড, এবং প্রচুর বয়স্ক মহিলা দু একজনকে আমি কাঁদতে দেখেছি। তো এই দর্শকটা তো কোনো কমার্শিয়াল ছবি দেখতেই ঢুকছিল না। এটা একটা খুব ভালো সাইন যে বিক্রমদার ছবি দেখতে, সূর্য দেখতে, বিক্রমদাকে দেখতে অ্যাকসেপ্ট করছে তারা, তারা দেখতে আসছে হলে কমার্শিয়াল ছবি। কারণ এই ছবিটাকে তোমায় কমার্শিয়াল বলতে হবে, মানে আমরা কমার্শিয়াল বলতে যা বুঝে এসেছি সেই ছবি তোমায় বলতে হবে। সূর্যকে প্রতিটা মেটেরিয়াল রয়েছে, এটা কখনোই তুমি টনিক বা সাঁঝবাতি বা প্রজাপতি বলতে পারো না। বা একটা বিবাহ ডায়েরিজ, বা একটা আমি যদি বলি যে লাভ ম্যারেজ, সেই ছবি তুমি বলতেই পারো না। এই ছবিটা একদম তোমাকে একটা অন্য ভাবে ট্রাই করা, অন্য একটা ফরম্যাট, অন্য একটা টেমপ্লেট, কিন্তু একদম কমার্শিয়াল জোনের ছবি, সবকিছু আছে মানে যা আমরা বুঝতাম। তো সেই কমার্শিয়াল ছবি বয়স্ক লোকেরা দেখতোই না। ভালো লাগছে যে বিক্রম দা যে ছবিগুলো করছে, এবং বিক্রম দাকে দর্শক অ্যাকসেপ্ট করতে শুরু করেছে, ওই বয়স্ক দর্শকটা কমার্শিয়াল ছবি দেখতে সিনেমা হলে ঢুকছে। এবং বিক্রম দা তো এমন বিশাল পুরনো তা তো নয় যে প্রচুর অনেক দিন ধরে করে রয়েছে, মানে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, প্রচুর দর্শক তৈরি হয়ে গেছে তার জন্য, তা তো নয়। বিক্রম দা নিজের মতন ভেরিয়েশনও এনেছে, একঘেয়ে করে রাখে নিজের সেম দর্শক পরের বার রিপিট হবে। তার পরবর্তীতেও যে এই ছবিটার ক্ষেত্রে এইভাবে বয়স্ক দর্শক কমার্শিয়াল ছবি টিজার ট্রেলার দেখে, এবং ছবিটা রিমেক জানা সত্ত্বেও, চারিদিকে ইন্টারভিউ স্টারেরা বলে দিয়েছে, ডিরেক্টর বলে দিয়েছে, তারপরেও যে হলে ঢুকছে, যে কতজন ঢুকুক, যাই কালেকশন হোক, এটা একটা পজিটিভ দিক, পজিটিভ সাইন আমি বলবো। তো এটা একটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো দিক যে একটা মুখ তৈরি হচ্ছে। আমাদের আমাদের কোনো মুখ তৈরি হচ্ছিল না, সেই একটা মুখ তৈরি হচ্ছে। বিক্রম দা সেই মুখটা, সেই স্টার ফেসটা। আফটার অঙ্কুশ দা, বনিদা হালকা তৈরি হয়েছিল, বনিদা রাখতে পারেনি।
বাট বিক্রম দা কিন্তু জায়গাটা নিচ্ছে। এই নেওয়াটা কন্টিনিউ তখনই হবে যখন আমরা দর্শকরা তো অবশ্যই যাব, সেটা তো ট্রেলার টিজারের উপর নির্ভর করে, তার চার্ম, তার ম্যাজিক্যাল অ্যাপিয়ারেন্স ট্রেলার টিজারে কেমন হবে তার ওপর হলে ঢোকা, সেটা পরের কথা। কিন্তু পরিচালককে দায়িত্ব নিতে হবে, ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে, না যে টাকা নিলাম ওটিটিতে বেচে দেবো ভাই, প্রডিউসারের সঙ্গে গল্প করে নিলাম, না। দায়িত্ব নিতে হবে যে আমি একটা স্টার ইন্ডাস্ট্রিকে দেবো, তো সেই যখন স্টার হয়ে যাবে তখন আমার নামটাও কোথাও না কোথাও লেখা থাকবে যে প্রথম দিকে এই পরিচালকের সঙ্গে কাজ করেছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, রবি কিনাগি আজকে কাজ করে না, কিন্তু জিদ্দা দেবদার ওই সময়কার যে সময় থেকে তারা স্টার সুপারস্টার হয়েছে, সেই সময় রবি কিনাগির ইন্ডাস্ট্রিতে কি দাপট ছিল। তো নামটা কি আমরা ভুলে গেছি? ভুলিনি তো। তার ছবিগুলো কি আমরা দেখছি না? দেখছি তো টিভিতে। তো কোথাও না কোথাও সে কাজ করুক বা না করুক, রবি কিনাগি থেকে গেছে। সেরকমই পরিচালককে ওইটা ভেবে কাজ করতে হবে, কাল আমি থাকবো না তা আমি এখন লাভ করে নি, পকেট ভরে নি, ওটা না। ভালো কিছু গল্প নিতে হবে, অবশ্যই রিমেক নয়, আর রিমেক নয়, ভালো কিছু গল্প কমার্শিয়াল স্পেসে ডিরেক্টরকে সেভাবে খেটে কাজ করতে হবে, দরকার সময় নিক। এবং বিক্রম দাকে নেওয়া হোক, বারবার করে রিপিটে ইউজ করা হোক, তার অডিয়েন্স বিল্ড হোক, এবং বিক্রম দাকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রির একটা দূর অব্দি আমরা এগিয়ে যেতে পারবো, দর্শকরা আমরা নতুন কিছু পাবো, আমরা একটা দিগন্ত খুঁজে পাবো। তো সেটাই আমার এই বিষয়টা ছিল যে দেখো, শুধুমাত্র সূর্যর ক্ষেত্রে নয়, তোমাদেরকে আমি সূর্যর আমি কাঁদা বললাম, আমি বয়স্ক লোকের ভিড় বললাম, আমি তাদের কতটা বাহবা দেওয়া, এবং বিক্রম দাকে মোস্ট ইম্পর্টেন্টলি দেখবে তারা কিভাবে জড়িয়ে ধরছে, আদর করছে, রীতিমতো গল্প করছে, যে সেই পুরো ওই সাউথ সিটি বা কোথাও ছিল মাল্টিপ্লেক্সে, ওখানে দর্শকটা মেজরিটি 70% বয়স্ক ছিল, তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে বিক্রম দাকে দেখে, কি উচ্ছ্বসিত তারা। আমি বলছি, আমার এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখানে দুর্গাপুরে আমি পারিয়া সিনেমাটা দেখতে গেছিলাম। এবার দুর্গাপুরের এমন নয় যে বিশাল হাউসফুল হয়ে গেছে, খুব সামান্য অডিয়েন্স হয়েছে, একদম সামান্য পারিয়া দেখতে লোক হয়েছে। দুর্গাপুর এরকমই, আমাদের দুর্গাপুরে খুব ভালো ছবি হলে 70-100 জন হয়েছে, একটা হিন্দি ছবি বা একটা দেবজিতের ছবির ক্ষেত্রে, বাস ফেস্টিভে হাউসফুল হচ্ছে, মানে দারুণ সেই ছবিটা ব্যবসা করছে। ওভারঅল 12, 14, 20 এর মধ্যেই থাকে, 10, 12 এই চলে আর কি। মানে আমি এক্সাক্ট জি ফিগারটা বলে দিলাম, এত ছবি দেখছি এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেখানে পারিয়াতে ন্যাচারালি ওই টাইপের কিছু অডিয়েন্স হয়েছে, একটা নাম্বার ধরে নাও 20-র মধ্যেই আছে। তো সেখানে প্রচুর বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক এসেছিল, এবং তারা কিন্তু রীতিমতো ভালো আলোচনা করছে, মানে কুকুরদেরকে নিয়ে কি অত্যাচার হয় তারা কানেক্ট করছে, তারা দুঃখ প্রকাশ করছে, তারা ইন্টারভালে বলছে যে এই সিনটা দেখে না চোখে জল এসে গেল, এরকম তো হয়, এটা বাস্তবে দরকার, এই ধরনের আলোচনা হচ্ছে রীতিমতো। আর আমার সাথে আমার এক বন্ধু ছিল, তো আমি তাকে বলছি, মানে সে আমাকে ইনফ্যাক্ট বলছে দেখ আলোচনাগুলো শোন, দুর্গাপুরে এরকম আলোচনা হচ্ছে ভাই, এরকম সফিস্টিকেটেড আলোচনা হচ্ছে, মানে এখানে এরকম এজেড ভদ্র মহিলা অডিয়েন্স এসে এরকম আলোচনা করছে নিজের মধ্যে, কুকুর নিয়ে, পেটস নিয়ে আলোচনা হচ্ছে সিনেমা হলের ইন্টারভালে। মানে এটা ভাববার মতন ব্যাপার আমাদের দুর্গাপুরের মতন জায়গায়। এমন নয় যে কলকাতার মতন জায়গা, সাউথ সিটি বা পিভিআর, আইনক্স, সেই সব জায়গায় গিয়ে বসে আলোচনা হচ্ছে। আমাদের এসএসআর ছিল, এসএসআর সিনেমাস, সেইখানে এরকম পারিয়ার নিয়ে আলোচনা ইন্টারভালে, বয়স্কদের মধ্যে মোটামুটি 60-র ওপর দুজন ভদ্রমহিলারই বয়স। তো এটা করছে কেন? তারা তারা কানেক্ট করতে পারছে, কানেক্ট করাচ্ছে বিক্রমদার পারফরমেন্স বা ওভারঅল সৌম্যদার পারফরমেন্স, প্রত্যেকটা এই আর্টিস্টগুলোর পারফরমেন্স, শ্রীলেখা মিত্রর পারফরমেন্স বা যারা রয়েছে, অঙ্গনার পারফরমেন্স। তো কাজটা ভালো হয়েছে না, তথাগত মুখার্জির কাজটা ভালো হয়েছে, প্রেজেন্টেশন ভালো হয়েছে, সেই জন্য দর্শক কানেক্ট করছে। নাহলে কুকুর রেখে দিলেই যে তারা কুকুর ভালোবাসে বলে কানেক্ট করে ফেলবে তা নয়, বানাতে হয়েছে সেরকম, এবং সেভাবে পারফরমেন্স দিতে হয়েছে বিক্রমদাকে। এবং বিক্রমদার কি প্রশংসা করতে করতে তারা হলে যখন শেষ হলো সিনেমাটা, সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে, একটু চোখে দেখা। তো অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, এবার ইউজ করতে হবে, এবং বিক্রমদাকেও পাশাপাশি ভালো স্ক্রিপ্ট চুজ করতে হবে, যে সিনেমা পাচ্ছি, সার্ভাইভ করতে হবে, যা ইচ্ছে করে ফেললাম তাহলে কিন্তু এই ইমেজটা থাকবে না। শহরের উষ্ণতম দিনেও কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে, হিটও হয়েছে, একটা নতুন মোটামুটি দিন কিছুদিন আসা একটা হিরো হিসেবে যা কালেকশন দিয়েছে খুব ভালো, পারিয়াও বেশ ভালো। এবং সূর্য যা চলছে ঠিক আছে, একটা এদিক ওদিক হয়, আন্ডার পারফর্ম করতে পারে, পরেরটা আবার বেটার হবে। তো আমার তরফ থেকে তো শুভকামনা থাকবে, এবং দর্শকদের রিকোয়েস্ট থাকবে, দেখো নতুন ট্যালেন্টগুলো যারা পরিশ্রম করে তাদেরকে ফিরিয়ে দিও না, ভালো কোনো কাজ আনলে ট্রেলার টিজার দেখে পছন্দ হলে আগেই খারাপ বাজে না দেখে বলে দিও না, আমাদের যেটা আমরা করি, একটু সিনেমা হলে গিয়ে দেখে তারপর বলো ভালো না খারাপ হলো। খারাপ হলে অবশ্যই লেখালেখি করো, ভালো হলেও লেখালেখি করো, ওয়ার্ড অফ মাউথ যেন তৈরি হয়। দেখো আমাদের কাছে কিছু নেই, আমাদের বাংলার কয়েক বছর পর দেবদাজিদ্দা বুড়ো হয়ে গেলে আর কিছু থাকবে না, কি দেখবো বলো, নিজের ভাষায় কি শুনতে যাব? তো নতুন মুখের খুব প্রয়োজন, তো সেটা যখন তৈরি হচ্ছে, তো সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দেওয়া উচিত।